আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আগের ভিডিওগুলোতে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, তো এটাতে আমার উৎসাহ আরও বেড়ে যাচ্ছে আপনাদের সাথে আরও ডিফারেন্ট যে আইডিয়াগুলো আছে সেগুলো শেয়ার করা, যেগুলো আমার সিক্রেট বলতে পারেন। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, মুরগির সবচেয়ে প্রয়োজনীয় যে ভিটামিনস মিনারেলসগুলো আছে বা যে ঘাটতিগুলো তৈরি হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি আপনি পাবেন ওদের ক্যালসিয়ামে। যে কোনো বয়সী মুরগিরই ক্যালসিয়ামের ঘাটতিটা সবচেয়ে বেশি দেখা দেয়। আপনি যদি মুরগির ক্যালসিয়ামের সাপোর্টটা সবসময় চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার মুরগি ভালো থাকবে 12 মাস, তাতে কোনো সন্দেহ নাই। সাধারণত ডিম পাড়া মুরগি যেগুলো থাকে, ডিম পাড়া মুরগিতে দেখেন ডিম পাড়তে পারতে তাদের যে সৌন্দর্য যেটা বলেন বা তাদের যে অ্যাবিলিটিগুলো বলেন, সেগুলো সবসময় অনেক কমে আসবে। যখন আপনি ক্যালসিয়াম কোর্সটা ঠিকমতো চালাবেন, তখন দেখবেন সেগুলো খুব ফাস্ট রিকভারও হয়ে যাবে। যদি আপনি ক্যালসিয়াম কোর্স না চালান, তাহলে তারা তাদের ক্যালসিয়ামের গ্যাপটা ফিল আপ করার জন্য দেখা যাবে একজন আরেকজনের পালক প্লাকিং করা শুরু করবে। তো যেটা সমাধানের জন্য সাধারণত আমি যেগুলো ব্যবহার করি, তার মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছেন ডিমের গুঁড়া। এটা আসলে ডিমের গুঁড়া না, ডিমের খোসার গুঁড়া। এই ডিমের খোসাটা আছে, এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক। সাধারণত মুরগি যখন ডিমটা পারে, তাদের ডিমের যে শেলটা তৈরি হয় সেটা সম্পূর্ণভাবে একটা ক্যালসিয়ামের শেল। আর সেই শেলটাকেই যদি আপনি রোদে শুকানোর পর বাসায় যে ডিমগুলো আপনি খাচ্ছেন, সেই ডিমগুলোকে খাওয়ার পর খোসাগুলো জমিয়ে রাখলেন এবং তারপর সেগুলোকে সামান্য গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকালেন, তারপর সেটাকে আপনি জাস্ট সিম্পলি গুঁড়ো করে ফেললেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এখন এই খাবারটা আমি কিভাবে দিই, কিভাবে দিব? সরাসরি যদি আপনি মুরগিকে এভাবে দেন, তাহলে মুরগি কখনোই এটা খাবে না। মুরগিকে যেটা করতে হবে, আমি যে মিক্সড খাবারটা খাওয়াই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাস আছে, ভাত আছে, ভুসি আছে, কুড়া আছে, এর সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার আগের ভিডিওগুলোতে বিস্তারিত আমি বলেছি। তো আজকে আমি এর সাথে ক্যালসিয়ামের যে অপশনসটা অ্যাড করি সেটা দেখাচ্ছি। এখানে আমি ডিমের শেলটা দিয়ে দিলাম, এতটুকুই দিব, এর বেশি দিব না, ঠিক আছে? এভাবে যদি আপনি প্রতি মাসে মুরগিকে 15 দিনের মধ্যে 5 দিন এভাবে করে কমপ্লিট করেন, মানে প্রতি 15 দিনের মধ্যে 5 দিন হচ্ছে আপনি এটা খাওয়াচ্ছেন, তাহলেই হবে, ঠিক আছে? ডিমের শেলটা আপনার ক্যালসিয়ামের সাপোর্টটা দিয়ে দিবে। এটা যদি আপনি না করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কেমিক্যালে হাত দিতে হবে। যথেষ্ট এক্সপেন্সিভ মুরগির যে ক্যালসিয়ামের কেমিক্যালগুলো আছে, ক্যালপ্লেক্স আছে, ক্যালট্রেট আছে, অনেক আছে, যেগুলো সাধারণত আমার কাছে মনে হয়েছে অনেক দামি, যেটা আপনি বাসাতেই সম্পূর্ণ সাপোর্টটা খুব কমফোর্টেবলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এর সাথে আমি হচ্ছে এখন ভাতের মাড় দিয়ে মিক্স করে ফেলবো। তো আমি অলরেডি রিফিল করে দিয়েছি। সাধারণত যখন আপনার মুরগির বয়স 2.5 মাস থেকে 3 মাসের দিকে যাবে, তখন অবশ্যই চেষ্টা করবেন এই মুরগির শেল যেটা আছে সেটা দেওয়া। ডিম উৎপাদনের অ্যাবিলিটিটা শরীরে তৈরি হয়। যদি প্রথম থেকে আপনি ভালো মতো ক্যালসিয়ামের ভালো একটা যোগান দিয়ে যেতে পারেন, প্রাকৃতিকভাবে সম্পূর্ণ ফ্রি, তাহলে আপনার মুরগি যখন ডিমে আসবে তখন কন্টিনিউয়াসলি ডিমে থাকবে। এই সাধারণত যে ডিমের কারণে যে ঘাটতিটা তৈরি হয় শরীরে, সেটা খুব কমই আসবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে খাবারটা দেওয়ার সাথে সাথে তারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এবং খুব ফাস্ট তারা খেয়ে শেষ করে ফেলবে এটা। এবং তারা অ্যাকচুয়ালি টেরও পাবে না যে তারা তাদের ডিমের খোসাই খাচ্ছে, এবং তাদের শরীর থেকে বেরিয়ে যায় ক্যালসিয়ামটাই আবার তাদের শরীরের মধ্যে রিটার্ন যাচ্ছে।
তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।